ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ছোট্ট নিবেদন। একটি আঙ্গুরের একটি এপিসোড। এই দেখতেছেন এগুলো ইন্ডিয়ান বিএসডি। আমাদের বাগানে অন্যান্য দেখেন এগুলো লুরাস, থমসন, এই জাতগুলো আমাদের 50টা ডগলেস গাছের উপরে আমরা নিজেরাই গ্রাফটিং করে দিয়েছি। আপনাদেরকে গ্রাফটিং পর্বগুলি যে দেখাইতেছি, যে দেখেন আমাদের এই যে ডগলেস মানে জঙ্গলি জাত যেগুলো আর কি, ওই জঙ্গলি জাতগুলো আমরা কেটে দিয়ে এগুলোতে আমরা গ্রাফটিং করি। এইভাবেই আমাদের গড়ে উঠেছে আমাদের বাগান। এই যে দেখেন এগুলোতে আমরা গ্রাফটিং করতেছি। এগুলো হলো ডগলেস বা জঙ্গলি জাত। এগুলো কোনো আঙ্গুর হয় না, শুধু ফুল আছে। আর এদের গুঁড়াটা থাকে খুব শক্তিশালী। এরা প্রচুর রস, মাটি থেকে প্রচুর রস আহরণ করতে পারে। তাছাড়া সহজে মরে না। এই গাছগুলো অনেক কষ্ট সহিষ্ণু, সহজেই বেঁচে থাকতে পারে। ফাঙ্গাস বা অন্যান্য মাটির কীটপতঙ্গ এদেরকে ধ্বংস করতে পারে না। এই গাছগুলো প্রচুর শক্তিশালী। এই জন্য এগুলোর উপরে শুধু আমরাই না, ইটালি, ইউক্রেন, অন্যান্য রাষ্ট্রে যারা করে আর কি, বিদেশে এরা ডগলেসের উপরেই গ্রাফটিং করে। সরাসরি কোনো কাটিংয়ের ডাল এরা লাগায় না, কারণ কাটিংয়ের ডালগুলো আমাদের যে বিদেশি জাতগুলো এগুলো আসলে খুব দুর্বল থাকে। আমরা বেশিরভাগ গাছই আমাদের মাদার প্লান্টগুলো আমরা ডগলেস জাতের উপর গ্রাফটিং করেছি। তাছাড়া আমাদের সরাসরি গুটি কলমের গাছও আছে, কিন্তু ওটাতে ফল হবে কম। আর যদি আপনি ডগলেসের উপরে গ্রাফটিং করেন তাহলে ফল হবে বেশি। যাই হোক, এটা যারা বাগান করে, কমার্শিয়াল বাগান যারা করে তাদের জন্য এটা প্রযোজ্য। আপনাদের জন্য যারা 2-4টা গাছ পারিবারিক বাগানে লাগাবেন তাদের জন্য এত ঝামেলার দরকার নেই। ডাইরেক্ট আপনারা, আমাদের যেহেতু এগুলো একটা দীর্ঘকালীন প্রকল্প, এই জন্যই আমরা গ্রাফটিংয়ের ব্যবস্থা করি এবং আমরা কমার্শিয়ালভাবে চিন্তা করতেছি যাতে আমাদের আঙ্গুর উৎপন্ন হয় বেশি। এই জন্য আমরা এই গ্রাফটিংগুলো সাধারণত করে থাকি আর কি। এই যে দেখতেছেন আপনারা সবসময় ডালটা আপনারা নিজেরাও গ্রাফটিং করতে পারবেন। এটা আহামরি তেমন কোনো ব্যাপার নাই। যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, সেটা হলো যে ডালটাকে আপনি কাটবেন এবং সায়নটা যেন একই বয়সের থাকে, তাহলে তাড়াতাড়ি ওটা গ্রহণ করে। রুট স্টকটা সায়নটাকে তাড়াতাড়ি গ্রহণ করে। দেখেন আমি রুট স্টকটা এর মাথাটা কেটে দিচ্ছি। এটা এখন আমি ওই যে সায়নটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপরে পলিথিন পেঁচিয়ে নিয়ে সুবিধা কি, তাইলে ডালটা সহজে মরে না। সায়নটাতে রৌদ্র লাগে না, তাপ লাগে না। এই জন্য ওই মাথাটাও আমরা বেঁধে দিব, তারপরে লাগিয়ে দিব। কিংবা এইভাবে দেওয়া যায়, কিংবা ছোট্ট একটা পলিথিন দিয়ে ঢেকেও দেওয়া যায়। আমরা সহজলভ্য করার জন্য এইভাবে করে থাকি সাধারণত। এই দেখতেছেন, এই কেটে নিয়েছি আমরা। আর এই যে এখন যেটা লাগাইতেছে এটা আপনারা দেখেন, মনোযোগের সহিত আপনারা লক্ষ্য করেন কীভাবে লাগাইতেছি। দেখেন এখন আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে দেবো। আলাদা একটা পলিথিন দিয়ে এটাকে পেঁচিয়ে দেবো। এই যে দেখেন লাগিয়ে দিয়েছি, এটা আগেরটা। তাহলে দেখবেন 20 দিন, 15 দিন, 25 দিন এরকম গাছের গ্রোথ বুঝে
অঙ্কুরটা কত দিনে গজাবে এবং কত তাড়াতাড়ি গজাবে সেটা গাছের গ্রোথের উপরে এবং সায়নটার ম্যাচিংয়ের উপরে নির্ভর করে। সায়নটা মূল গাছের সাথে কত পার্সেন্ট ম্যাচিং হয়েছে সেটার উপরে নির্ভর করে। এই যে দেখেন কুশি জ্বালাইতে আর কি, কুশিগুলি যে জ্বালায়, অঙ্কুরগুলি যে জ্বালায় নতুন আর কি, এটা নির্ভর করে গাছের গ্রোথের উপরে এবং আমাদের যে আমরা সায়নটা যেই সায়নটা আমরা ওটাকে বাঁধলাম সেই সায়নের মানে কোয়ালিটি, বাঁধার কোয়ালিটি কোয়ান্টিটির উপরে। এই যে দেখেন এটা আমাদের কালো আঙ্গুরের জাত, এটা হলো এই যে দেখছেন আপনারা, এটা হলো আমাদের ব্ল্যাক জাম্বু থমথম জাতের আঙ্গুর। এটা প্রচুর পরিমাণে হয়। এটা হলো বিএসডি, আপনারা তো ইন্ডিয়ান বিএসডি আপনারা দেখছেনই, এটা হলো বিএসডি। এটাও মোটামুটি ইনশাল্লাহ ভালোই হয়েছে। এরপরে কালো আমাদের কাছে আছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক রুবি, ব্ল্যাক আমাদের অনেক গাছে কিন্তু ফুল এসে গেছে। এই ছোটো ছোটো চারাগুলিতেও ফুল এসে গেছে, যেগুলো আমাদের গুটি কলমের গাছ, সেগুলিতে অনেকগুলিতেই ফুল এসে গেছে। এই আপনারা দেখতেছেন চারাগুলো। আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।